তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আর কমেডি ভিডিও না, আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে। সবাই তো জানো যে কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে আমাদের ঘরের ঠিক পিছনের দিকটা মানে এতটাই জল হয়েছে যে যদি আরও 2-3 দিন মোটামুটি বৃষ্টি হয় তাহলে আমাদের ঘর অবধি জল চলে আসতে পারে। তাই তোমাদের একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের এখানের পরিস্থিতিটি কেমন। তো সত্যি বলতে কি, যদি 3-4 দিন টানা বৃষ্টি হয় তো আমাদের এখানে পিছনের মাঠটাতে পুরো জল জমে একবারে আমাদের ঘরের অবধি জল চলে আসে। এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে পিছনের মাঠটা, এইটুকুনি বৃষ্টিতে এতটা জল হয়ে গেছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যদি 3-4 দিন টানা যদি বৃষ্টি হয় তাহলে কতটা পরিমাণ জল হয়ে যেতে পারে। তাই চলে এলাম একটু রাস্তার দিকে, আমাদের ঘরের পিছনে ঠিক এই দিকের রাস্তাটা। তো এই রাস্তাটা হচ্ছে মাঠের দিক, মানে গরু নিয়ে সবাই মাঠে যায়। তো এই রাস্তাটা এতটাই খারাপ হয়ে গেছে বৃষ্টিতে যে চলাও মুশকিল হয়ে যাচ্ছে। তো তাও একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করছি তোমাদের। যারা শহরে থাকো তাদের এই পরিস্থিতি আসে না, আর যারা গ্রামে থাকো তারা তো জানেই এরকম কাঁচা রাস্তা এখন অনেক হয়ে আছে। তো আমাদের এখানে ঠিক এই দিকটাই এরকম অবস্থা হয়ে আছে। আর একটা ব্যাপার হচ্ছে, ভয়ের কারণ হচ্ছে আমাদের এখান থেকে আমাদের বাড়ি থেকে 5 মিনিট হয়তো লাগে। তো 5 মিনিটের পর আমাদের নদী। তো নদীতে যদি জল হয়ে যায় তাহলে ক্যানালগুলো বন্ধ করে দেয়। তো ক্যানালগুলো বন্ধ করার জন্যে আমাদের এইগুলো মাঠগুলো না জলটা যেতে পারে না। তো জলটা না যাওয়ার কারণে আমাদের বাড়ি অবধি জলটা উঠে আসে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ক্যানাল, যে ক্যানাল দিয়ে এখন জল যাচ্ছে, মানে এটা বন্ধ করা হয়নি, এখন নদী এখনও ভরেনি, তাই ক্যানালটা ছেড়ে রাখা হয়েছে। তাই এই জলগুলো চলে যাচ্ছে। আর যদি 4-5 দিন বৃষ্টি হয় মোটামুটি, তাহলে এই ক্যানালটা বন্ধ হয়ে যাবে আর মাঠ দিকে জল ভরতে শুরু করে দেবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা সাপ, আসলে মনে হয় মরে গেছে, ওটা জ্যান্ত নেই, নাহলে ওরকম অবস্থায় থাকতো না, সামনে চলে আসতো। যাক, আমার দেখে প্রথমবার খুব ভয় লেগেছে, তোমাদের একটু দেখালাম। আর এই যে আমাদের ঘরের পিছনে মাঠটা, আসলে যারা বালির মরুভূমি দেখেছো, এটা যদি 3-4 দিন বৃষ্টি হয় তাহলে এটা দেখবে তোমরা জলের মরুভূমি, এতটাই জল হয়ে যায়, পুরো সাদা হয়ে যায় মাঠটা। আর যারা যারা গ্রামে থাকো তারা তো নিশ্চয়ই জল হলেই মাছ ধরেছো, আমাদের এখানেও ধরে। তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো যে এরকম জলে কীভাবে মাছ ধরে জাল পেতে, যারা যারা দেখোনি। তো আজকের জন্য এটুকুনি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। পরের একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।